হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো আজকে তোমাদের গণেশ চতুর্থীর আমাদের হাবড়ায় মুম্বাইয়ের মতনই পুজো হয়। চলো তোমাদের আজকে দেখাবো। দেখো, ফার্স্টে আমাদের গেটে একটা পুজো হয়েছে, তারপরে আমরা ঢুকে গেলাম আশুতোষ কলোনিতে। আশুতোষ কলোনিতে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, একদম অমায়িক, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং পুজোর কাঠিতে মানে ঢাকে কাঠি পড়ে গেল, তাই না বন্ধুরা? আর খুবই মনটা একটুখানি উৎফুল্ল করছে সবার, একটু আমাদেরও খুব ভালো লাগে। দেখো, তারপর চলে আসলাম ওখান থেকে হেঁটে হেঁটে রোডে উঠে গেলাম। রোডের থেকে এবার আমরা চলে এসেছি দেখো আমাদের একদম ১ নম্বর গেটে। রোডের উপরে দেখো লাইটিং টাইটিং করে পুজো একদম সাজো রব, একদম আমাদের সাজো রবটা পুরো চলবে একদম দুর্গা পুজো, কালী পুজো পার করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত। আর আমাদের হাবড়ার তো তোমরা জানোই যে সব পুজোই খুব জমজমাটভাবেই হয়। তারপর দেখো এখানে চলে আসলাম আমরা রোডের উপরে খুবই সুন্দর একটা পুজো হয়েছে, গণেশ পুজো। আর তোমরা তো জানো এটা ট্যাক্সি স্ট্যান্ডের পুজো হচ্ছে। আর এই পুজোটা সবাই করে, ওখানকার লোকজনেরা খুবই সুন্দর সাজিয়েছে এখানে, এবং ওখানে খিচুড়িও খাওয়াচ্ছিল। তারপর আমরা চলে আসলাম দেখো আমাদের হাবড়া বাজার পুরো একদম পুজোর সাজো হবে। আর একদম সত্যি বলতে কি, পুজোর আর কটা দিনই বাকি আছে, তার জন্য একদম দেখো এখানে আমাদের এটা পুরো একদম রোডের উপরে পুজো হয়েছে একটা সিম্পল। তারপর আমাদের চলে আসলাম সেই বিশ্ববিখ্যাত গলি পিএল মেডিকেল গলিতে। পিএল মেডিকেল জানো তো, খুব সুন্দর গণপতি বাপ্পা, এটা খুবই সুন্দর হয় এখানে। তারপরে এখানে 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান হয়, তারপরে বাচ্চাদের প্রতিযোগিতা আছে অনেক। তারপরে এখানে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। এই যে আমাদের গণপতি বাপ্পা দেখেছো, সব থেকে বড় আমাদের হাবড়া বাজারে, ঠিক আছে? আর এইটা সত্যি অমায়িক গণেশটা। তোমরা যদি যারা দেখতে যাওনি তারা এখনই চলে আসো, ঠাকুর থাকবে অনেক দিন, 2-3 দিন থাকবে। তারপর দেখো এখানে লাড্ডুর ভোগটা দেখেছো, লাড্ডুটা পুরো একদম মোদক, তাই না? চলো তারপর আবার রোডে উঠে গেলাম। রোডে উঠে আমরা দেখো রোডটা পুরো ভিড়, পুরো মনে হচ্ছে কি এখনই ঠাকুর দেখতে সবাই বেরিয়ে গেছে, অষ্টমীর ঢল নেমেছে মনে হচ্ছে। রাস্তায় পুরো জাম, একদম জামে ভর্তি, গাড়ি ঘোড়া, সবাই পুজোর মার্কেটিং করতে ব্যস্ত এবং ঠাকুর দেখতে ব্যস্ত। তারপর এখানে দেখো রোডের উপর এক জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছিলো। এই যে আমাদের হাবড়া বাজারে দুর্গা মন্দির দেখে নিয়েছো। তারপরে আমাদের হাবড়া বাজারে এখানে একটা গমকলের এখানে একটা পুজো হয়েছে। তারপর আমরা এখানে পুজোটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এখানে দেখো গুল্লু আবার একটুখানি সেলফি তুলে নিল। তারপরে আমি বললো যে মামা একটু সেলফি তুলবো। তারপরে সব জায়গায় সেলফি তুলেছি, তোমাদের চলো। তারপর চলে আসলাম বাড়িতে। দেখো আমাদের বাড়িতে গেটের মুখে, আর এই যে চলে আসলাম তারপরে ঠাকুরের ছবিগুলি দর্শন করে নাও। দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর, এবং শ্রীনগরও আরও পুজো হয়েছে, সব জায়গায় ঘুরিনি কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছিলো। তারপরে এই যে চলে আসলাম, দেখে নাও। তারপর সেলফিগুলি দেখে নিয়েছো, সব ঠাকুর সত্যি গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, টাটা।